এখন আমরা আলোচনা করব ল্যাব কালার মোড। ল্যাব কালার মোড সাধারণত ল্যাব কালার মডেল ব্যবহার করে থাকে। ল্যাব কালার মডেলের ভিতরে যে সমস্ত কালার প্রডিউস হয়ে থাকে তা হিউম্যান পারসেপশনের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। এখানে মূলত কালার কতগুলো প্রডিউস করা যেতে পারে তা নয়, মূলত ডিভাইসগুলোতে কি পরিমাণ কালার অর্থাৎ যতটুকু কালার প্রয়োজন তা ব্যবহার করা হয়ে থাকে। আমরা সাধারণত যে সমস্ত কালারগুলোকে দেখে থাকি চোখে, সে সমস্ত কালারগুলোকেই প্রডিউস করার জন্য ল্যাব কালার মডেলটি ব্যবহার করা হয়ে থাকে। ল্যাব কালার মোডে আমরা এই সমস্ত ল্যাব কালার মডেল ব্যবহার করে এর ফল পেতে পারি। এখানে লক্ষ্য করা যাক ইমেজ, মোড এবং রয়েছে ল্যাব কালার। এই ল্যাব কালারটি পাওয়ার জন্য এখানে ক্লিক করে যেই মানগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে ল্যাব এর LAB, এগুলো হচ্ছে আমাদের ল্যাব এর মান। এই মানগুলো স্লাইডারের সাহায্যেও পরিবর্তন করে ব্যবহার করতে পারি ল্যাব স্লাইডার থেকে। এখানে আপনারা দেখতেছেন যে সমস্ত কালারগুলো দেখা যাচ্ছে, সেই সমস্ত কালারগুলোর নিচে যদি এরকম ক্যাওশন মার্ক চলে আসে তা হচ্ছে গ্যামাট এর বাহিরের কালারটি ব্যবহার করা হচ্ছে। তাই আমরা এখানে একটি ক্লিক করার সাথে সাথে এর পারসেপশন যে কালারটি রয়েছে সেটি আমরা পাবো, অর্থাৎ হিউম্যান পারসেপশন যে কালারটি। ল্যাব কালার সাধারণত ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে, কারণ ল্যাব কালার এর সাহায্যে আমরা একটি কালার স্পেস থেকে অন্য আরেকটি কালার স্পেসেই কনভার্ট করার জন্য যে ইন্টারমিডিয়েট কালার হিসেবে বিবেচনা করে থাকি যে কালারটিকে, সেটি হচ্ছে ল্যাব কালার। এই ল্যাব কালারের সাহায্যে বিভিন্ন ধরনের কালার সে প্রডিউস করে থাকে অন্যান্য কালার স্পেসের জন্য যখন আমরা একে কনভার্ট করে থাকি। এখানে একটি বিষয় লক্ষণীয়, ল্যাব যেই কালার স্লাইডারটি দেখা যাচ্ছে তার L যে স্লাইডারটি রয়েছে এর সাহায্যে ডার্কনেস এবং ব্রাইটনেস বৃদ্ধির জন্য ব্যবহার করা যেতে পারে। তার মান 0 থেকেই 100 পর্যন্ত। তাছাড়া এখানে A এর ক্ষেত্রে বাঁ দিকে রয়েছে গ্রিন এবং ডান দিকে রয়েছে রেড। তাছাড়া B স্লাইডারের জন্য রয়েছে বাম দিকে ব্লু এবং ডান দিকে রয়েছে ইয়েলো। A এবং B এর মান প্লাস 127 থেকে শুরু করে -128, ঠিক তেমনইভাবে বি এর ক্ষেত্রে প্লাস 127 থেকে -128 পর্যন্ত ব্যবহার করা যাবে। এখানে যেই কালারটি প্রডিউস হয়েছে তার ব্রাইটনেস হচ্ছে মিডল পজিশনে অর্থাৎ 50। এর কাছাকাছি ব্রাইটনেস পাওয়ার জন্য, গ্যামারটি পাওয়ার জন্য এতে ক্লিক করলেই আমরা পেয়ে যাব গ্যামারটি। এই ল্যাব কালার মোডে যে কোনো ধরনের ইমেজ যে সকল ফরম্যাটে সেভ করা যেতে পারে তা হচ্ছে ফটোশপ ফরম্যাট, ফটোশপ EPS, লার্জ ডকুমেন্ট ফরম্যাট PSB, ফটোশপ PDF, ফটোশপ RAW, TIFF, ফটোশপ DCS1 or ফটোশপ DCS2 ফরম্যাট। তবে 16 বিট ল্যাব কালারের ক্ষেত্রে যে সকল ফরম্যাটে সেভ করা যাবে তা হচ্ছে ফটোশপ লার্জ ডকুমেন্ট ফরম্যাট PSB, ফটোশপ PDF, ফটোশপ RAW or TIFF ফরম্যাট। 48 বিট ইমেজের ক্ষেত্রে অর্থাৎ 16 বিট পার চ্যানেলের ক্ষেত্রে এই ধরনের ফরম্যাটে ল্যাব ইমেজগুলোকেই ব্যবহার করতে পারি। তবে DCS1 অথবা DCS2 ফরম্যাটে কোনো ফাইল ওপেন করলে তা CMYK ফাইল ফরম্যাটে কনভার্ট হয়ে ফটোশপে ওপেন হয়ে থাকে।